বোমা ছেলে পক্ষের কাছে কথাবার্তা সব ফাইনাল করে আইছি। খালি আমার নাতিন ভাই চাইলেই আর তুলে দিয়ে দেবো। আব্বা তা তো বুঝলাম, কিন্তু আপনার নাতিন তো আসে নাই, অর্থ আসতে হইব। যারে বিয়ে দিবেন তারই তো কোনো খবর নাই। বোমা এটা নিয়ে চিন্তা করো না, সিয়ামনি তো পাঠাইছো তুমি। পাঠাইছি তো, এই কোন সকালবেলা গেছে। আমার তো চিন্তা হইতেছে আব্বা, কোনো কিছু হইল নাকি রাস্তাঘাটের বিষয়। বোমা তুমি কোনো চিন্তাই করো না, আমার নাতিন তো শিক্ষিত, ও ভুল করবো না, ও নিশ্চয়ই এখন এসে বলবো। আরে দাদু, দাদু মা, তুমি ভালো আছো? কিরে মা, রাস্তায় কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা হয় নাই। আরে পরে এই ছেলেটাকে, ওরে তো চিনতে পারলাম না। চুপ করো তো বোমা, আমার দাদু ভাই যখন রেল স্টেশনে নামছে এই ছেলেটা আমার দাদু বলে রাইয়ে দিয়ে গেল। কেন গো দাদু ভাই? না দাদু ভাই, তুমি ভুল ভাবতেছো। আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করে ফেলছি। বিয়ে করছস? বিয়ে করছস মানে? এই পরি দেখ, এরকম দুষ্টমি ফাজলামি সবসময় ভালো লাগে না। আমি জানি আমার সাথে দুষ্টমি করতেছস, তুই তো এরকম প্রায় সময় করে থাকস। সত্যি করে কত? মা, এটা কোনো মজা না, আমি তোমার সাথে কোনো মজা করতেছি না। সত্যি আমরা দুজন বিয়ে করে ফেলছি। পরি এই, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? যে ছেলের আমরা চিনি না জানি না তুই তারে বিয়ে করছস। আর এদিকে তোর দাদা তোর বিয়ের দিন তাই সবকিছু ঠিকঠাক করে রাখছে, শুধু তোরা জানাই নাই। তুই আসলে আমি আর তোর দাদা মিলে তোর সারপ্রাইজ দিব, আর তুই এটা কি করলি? এ বিয়ে আমি মানি না। হ্যাঁ দাদু ভাই, তোমার কিসের অভাব ছিল? তোমার কি কম ভালোবাসি আমি? হ্যাঁ, তুমি এই বুড়া বয়সে আমার মনে এরকম কষ্ট দিলা, এটা তো আমি বিশ্বাসই করে হারতেছি না। দেখো, এখন যেটা সত্যি সেটাই তো, তাই না? আর আমি খুব আশাবাদী যে তোমরা এই সম্পর্কটা মেনে নিবে। এই সম্পর্ক মাইনা নিমু? কখনো না। তার আগে এই ছোটলোকের বাচ্চারা বাইক থেকে বাইক হয়ে দিবে। বোমা তুমি এত উত্তেজিত হও না, তুমি ঘরে যাও। এই অন্য ঘরে আয়। ম্যাডাম এটা কি হইলো? আর একটু হইলে তো আপনার মা আমার জুতাতে মারতো, আর আপনার সাথে কিন্তু এটা কথা ছিল না। আস্তে, এই দেখেন, এই ঘটনাটা স্বাভাবিক, কারণ সে তো আমার জন্মদাত্রী মা, তাই না? তার মেয়ে হঠাৎ করে বিয়ে করে নিয়ে আসলে সে তো একটু রিঅ্যাক্ট করবেই। আপনি একটু কম রিঅ্যাক্ট করেন, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করে নেন না, কয়েকটা দিন আমার সাথে নাটক করলেই চলবে। দেখেন ম্যাডাম, নাটক করা সহজ, কিন্তু এই যে জামার পরে বাস্তব নাটক করে আছে, কিন্তু অত সহজ না। আরে সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এরকম কেন বলেন তো? একটা মেয়ে বিপদে পড়ছে আর আপনি তার মাঝপথে রেখে চলে যাবেন? হ্যাঁ, পুরুষ মানুষটা তো ওই জায়গায় ঠেকাই দেন। আর শুনেন, এই বাড়িতে যদি আমার সম্মান না থাকে তাহলে কিন্তু আমি সব জন্য জানিয়ে দিব। আর না না, এরকম কিন্তু কিছু করেন না, জাস্ট কয়েকটা দিন, তারপর আমি আপনার মুক্তি দিয়ে দেবো, ঠিক আছে? এখন চলুন। আচ্ছা ঠিক আছে। দাদা, দাদা, ও দাদা, চাচি, স্টেশনে তো গেছিলাম, কিন্তু ম্যাডামরে তো দেখলাম না। তোর ম্যাডাম বাইতে আয় পড়ছে, তোরা খুঁজুন লাগু না, তুই তোর কামে যা। আচ্ছা ঠিক আছে চাচি, আমি কাজে যাইতেছি। চলো, তোমাকে আজকে গ্রাম ঘুরে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। এই আমার হাত ছাড়েন ম্যাডাম। আরে আপনি কি আপনার মায়ের সামনে হাত ধরে কে কেমন ভাবে আইলেন? আপনি জানেন না যে আমার এই হাত ধরা আমি ধরলে আমার কত কত লাগে? আল্লাহ, কি মানুষ নিয়ে পড়ছি আমি! হ্যাঁ, সারা জীবন দেখলাম ছেলে মানুষটা মেয়ে মানুষের হাত ধরার কোন পাগল হয়ে থাকে, আর এ তো কোন মেয়ে মানুষের প্রতি ইন্টারেস্ট নাই নাই নাই, তারপরে আবার উল্টা রিঅ্যাক্ট করতেছে। এই ম্যাডাম, আমার নিয়ে কোনো কথা কবেন না, আমি সোহাগ 1 পিস, 1000 1 পিস, বুঝতে হবো। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কেমন মানুষ? হ্যাঁ, আপনি এই বিপদে পড়ে রয়েছেন আর সে দেখে কই যায় রয়েছে, আর আপনি আমার ভাড়া করে নিয়ে আইছে। আরে দেখেন, ওর নিয়ে একদম একটা কথা বলবেন না আপনি। আর ওর যে যোগ্যতা, আপনার তো তার কানে ফোটাও নাই। আচ্ছা ঠিক আছে, চলেন জায়গা। এই দাঁড়ান, যায়েন না দয়া করে, আপনি কিছু বলাও যাব না। এই আমার কিন্তু এইসব কথা মাইন্ডে লাগে, বুঝছেন? আর বলে রাখতেছি, ওই হুটহাট করে আমার আত্মান ধরবেন না,
কত কত আছে আমার। এই দেখেন, আমি আর আপনার হাত ধরবো না, ঠিক আছে? শুনেন, আপনি প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। উফ, আর আমার বয়ফ্রেন্ডটাও, উনি তো বাইরের দেশে আছে। কি যে করব, উনি যদি আসতে পারতো তাহলে খুব ভালো হতো, আমার সুবিধা হতো। যাই হোক, আপনি প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। আর আমার দাদা আর আমার মা কোনোভাবে যেন বুঝতে না পারে যে আপনি আর আমি হাজবেন্ড ওয়াইফ না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালোভাবে বুনাই করবো। আচ্ছা ম্যাডাম, রাত্রে তো আমরা দুজন একসাথে থাকবো, তাই না? একদম জুতা দিয়ে দিমু তোরে। আচ্ছা চলেন গ্রাম ঘুরে দেখি। চল। আমার মনে হয় কি ম্যাডামের লগে যে পোলাটা আইছে ওই পোলাটা আমাকে দুলাভাই না। তুই এটা কি করতেছিস? ওটা তো দুলাভাই না মানে? ওরে কি তাহলে আমার মিথ্যা কথা কইবো? আর আমি তো দেখি না ওরা স্বামী স্ত্রীর মতো চলাফেরা করতেছে। চাচি, আপনাকে সামনে স্বামী স্ত্রীর অভিনয় করে, কিন্তু বাইরে যায় তো আমি ওইরকম কিছু দেখলাম না। আমার মনে হয় কি এর ভিতরে অন্য কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। রহস্য? যদি ওরা স্বামী স্ত্রী না হয় তাহলে তো ভালোই হইতো, কিন্তু কোনো প্রমাণ ছাড়া তো কোনো কিছু করাও যাবে না। আগে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, প্রমাণ করতে হবে যে ওরা স্বামী স্ত্রী না। দেখা যাক কি করা যায়। মা কিছু বলবা? হ্যাঁ, তখন দুজনের সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, তোরা যে বিয়ে করছস তখন কাবিন নামা কো, আমার কাবিন নামা দেখা। মা সবসময় কি সবাই কাবিন নামা নিয়ে চলাফেরা করে নাকি? আমরাও তো নিয়ে আসিনি। হ্যাঁ, কথা এটাও ঠিক যে কাবিন নামা নিয়ে কেউ লোকে ঘুরে না, কিন্তু যে কাজে অফিসে বিয়ে করছস সে কাজের নাম্বার তো আছে, মোবাইল নাম্বার দে, আমি তার সাথে একটু কথা বলবো। হয়েছে কি শাশুড়ি আম্মা, যে কাজ আমাকে বিয়ে পড়েছে না, ওই কাজটা আমাকে বিয়ে হওয়ার পরে 7 দিন পরে মারা গেছে। এরকম দুঃখের কথা। দেখ পরি, আমার কিন্তু তখন দুজনটা খুব সন্দেহ হইতেছে, তোরা কি আদৌ বিয়ে করছস না বিয়ে করস নাই। যদি বিয়ে কইরা থাকস তবে আজকের দিনটা আমি তোকে সময় দিতেছি, কাবিন নামা যেভাবে হোক আমার দেখাবি। হ্যাঁ, এটা কি করে গেল? আজকে দিনের মধ্যে লাগবো। হায় হায় আল্লাহ, আমি শেষ এখন ম্যাডাম, আমি শেষ। আপনারা কি করলেন? আপনি আমার টেয়ার লোভ দেখে ফান্দে ফেলাইছেন, আমার নামে নারী নির্যাতন মামলা হবো। আমরা তো কাবিনে কাউকে দেখাইতে পারবো না, আমার দিন কাটা রাখবো, আমার বউ কাজ চাই। ও আল্লাহ, আমি শেষ। আল্লাহ আল্লাহ, আমি একটা কথা বলি। আপনি কি কথা কবেন? হ্যাঁ, জেল যদি খাটি আমি এখন। আর খাটবা না। শোনো শোনো, একটা কাজ করো, আমি টাকা দিচ্ছি, তুমি যা নকল কাবিন নামা বানাই নিয়ে আসো। হ্যাঁ, এটা তো আতের মুয়া যে কইলেন আমি আমু না। টাকা দিলে বাগের চোখও পাওয়া যায়, এটা কোনো বিষয় না। দেন 50 টাকা। কি 500 টাকা লাগে? অবশ্যই 50,000 টাকা লাগবো না? হ্যাঁ, দাঁড়াও, আমি তোমার কাজ শিখাইতেছি, আসো। 2 নম্বরের কাজ কিন্তু। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি তুমি? হ্যাঁ আম্মা, শুনলাম আমার হবু বউ আসছে বাড়িতে, তাই আসলাম দেখা করার জন্য। ও, খুব ভালো কাম করছো বাবা, খুব ভালো কাম করছো। আচ্ছা আম্মা, আমার হবু বউ কও, আমার দাদা শ্বশুর কও, কাউরে তো দেখতেছি না। আছে আছে, সবাই আছে। ও এই যে পরি, কেমন আছো তুমি? এটা কে? তোমার বন্ধু? হ্যালো, আমি রায়হান, আমি পরির হবু জামাই। কয়দিন পরে আমার আর পরির বিয়ে। পুরি লোকটা কে? হ্যাঁ, এ কই কি কই তোমার বল হবো জামাই? এই আচ্ছা, এই একটা মেয়ে মানুষ কটা বিয়ে করতে পারে? আমার জানার মতো একটা পোলা মানুষ 2 বিয়ে করতে পারে? না না, এটা সম্ভব না। এ আল্লাহ, আল্লাহ আমার কি হবো? আল্লাহ গো, আমি বাসুম না। আর তুমি আমার ঠকাইলে। হ্যাঁ, তুমি ঠকাইতেছো আমারে। আমি শেষ, আমি শেষ। আম্মা, এই বেটা কি কয়? এই বেটা বলে পরিরে বিয়ে করছে। এই বেটা, তোর সাথে কি পরিরে মানায়?
পরীরা আমার সাথে মানায়, দেখ কি হ্যান্ডসাম লাগতেছে। আরে পাগল, আমার লাইসেন্স করা, বিয়ে করছি। হেই সর, এই সর সর। এই এরা আমার বোনা, স্যার। একটু শান্ত হও, ঘরে চলো, আমি তোমাকে বুঝাই বলতেছি। চলো, চলো, চলো।